আন্তর্জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করে 52 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন, 52 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সঞ্জিদা খানম, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 4 আসন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কামরুল হাসান রিপন, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মোহাম্মদ কাজী সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক, কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগ, মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, আহ্বায়ক, কদমতলী থানা ছাত্রলীগ, মোহাম্মদ মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, আলহাজ মোহাম্মদ আবুল বাসার, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন, কাউন্সিলর, 52 নং ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন, সহসভাপতি, কদমতলী থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন হাজী মোহাম্মদ تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জাতীয় শোক দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে 2021 সালের 1 আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় শোক দিবসের বিভিন্নভাবে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের স্মরণ করবার জন্য মাসব্যাপী অনুষ্ঠান দিয়েছেন এবং এই মাসব্যাপী বঙ্গবন্ধুকে স্মরণ করার অংশ হিসেবে আজকে 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কদমতলী থানা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি, সাবেক যুবলীগ নেতা, আন্দোলন সংগ্রামের সাথে মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোর ছাত্র নেতা, আমাদের পরীক্ষিত সৈনিক ছোট ভাই মাহবুব মোর্শেদ। মঞ্চে উপস্থিত রয়েছে, বক্তব্য রেখেছে কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা খান মোহাম্মদ জাহিদ। মঞ্চে উপস্থিত রয়েছে শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা রাজপথের আন্দোলনে যাকে পেয়েছি, সহকর্মী হিসেবে, ছোট ভাই হিসেবে কাজী সোহেল। মঞ্চে উপস্থিত রয়েছে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা ছোট ভাই মনির হোসেন স্বপন। তার পাশে রয়েছে আমাদের যুবলীগের নেতা এবং আওয়ামী লীগের নেতা আমাদের নান্নু ভাই রয়েছে, বক্তব্য রেখেছে। সামনে রয়েছে সাবেক ছাত্র নেতা ইউনুস, বক্তব্য রেখেছে। অনেকদিন পর ইউনুসকে পাশে পেয়েছি, আশা করি আর সরে যাবে না।
আমাদের সাথেই থাকবে। তারপরে আমাদের আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শওকত সাহেব, আওয়ামী লীগ নেতা হামিদ এবং যে সকল 30শে আগস্ট আগামীকালকে এই অগাস্ট মাসের শেষ দিন, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের কাউন্সিলর রুল ভাইকে আজকের এই বঙ্গবন্ধুকে স্মরণ করে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর সহধর্মিণী, যিনি জীবনেও সাথী ছিলেন, মরণেও সাথী হয়েছেন, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব। শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট সেই শিশু, 10 বছরের শিশু শেখ আছেন সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্য এই জাতির জন্য প্রাণ দিয়েছেন। বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন। স্বপ্ন একটাই ছিল, লক্ষ্য একটাই ছিল, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আমাদের নিয়ন্ত্রণে আমরা থাকতে চাই না, সংখ্যাগরিষ্ঠ ভোটেই। তাই বাংলা ভাষা আন্দোলন থেকে 66 ছয়বার মেনে নিতে পারেনি। 7 মার্চে সে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে 32 নম্বরের বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া পেয়েছিলাম আমাদের সেই জাতীয় সঙ্গীত। এই বাঙালি জাতি বঙ্গবন্ধুর সেই যে লোকটি 26শে মার্চে পাকিস্তানের পক্ষে সুয়াজ জাহাজ থেকে অস্ত্র খালাসে ব্যস্ত ছিল, মেজর জিয়া, তিনিও এই মোস্তাকের সাথে যুক্ত হয়েছিলেন। এই বাংলাদেশের আসলে স্বাধীনতা তারা চায়নি। আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর পিতা যখন মৃত্যুবরণ করেছিল, তখন লুটে ফুটে কেঁদেছিল কে? খন্দকার মোস্তাক, খুবই মোস্তাক। আসুন আমরা বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি, আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আল্লাহ যাতে বঙ্গবন্ধু কন্যাকে শতায়ু করেন। তিনি বেঁচে থাকলেই এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ভালো থাকবে। নইলে তো আবার সেই জঙ্গিবাদ, আবার এই 63 ডিস্ট্রিক্টে বোমা পাঠানো, আবার সেই হত্যার রাজনীতি, আবার সেই ধ্বংসের রাজনীতি এই বাংলাদেশে চলে আসবে। আমরা তো এটা চাই না। তাই এই জাতীয় শোক দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমাদের শপথ হোক বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদের শপথ হোক দুর্বৃত্তায়ন থেকে দূরে রেখে, দুর্বৃত্তায়নকে ধ্বংস করে দিয়ে আমাদের শুদ্ধ একটি দল বাংলাদেশ আওয়ামী লীগকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমরা মনে করি এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। স্বচ্ছতার মধ্য দিয়ে, ত্যাগী নেতা কর্মীদের দিয়ে আগামী দিনে আওয়ামী লীগকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমি জানি না এই এলাকার আপনারা আসলে অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন, প্রায় 4টা বাজে। অন্য আরেক সময় কোনো সাংগঠনিক মিটিং এ আরো বিস্তারিত বলবো। আজকে আর নয়, আমরা গভীর শ্রদ্ধার সাথে আবারও জাতির পিতা তার পরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। আমরা স্বেচ্ছাসেবলীগের 1 নম্বর সদস্য আমাদের প্রিয় ভাই জনাব শাকিল ভাই বক্তব্য দিয়েছেন। শ্যামপুরতলা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি, একজন বিনয়ী ভদ্র মার্জিত একটি ছেলে, যাকে দায়িত্ব দিলে দায়িত্ব পালন করে আমাদের প্রিয় ছোট ভাই শাকিল
সহ এখানে আমাদের অনেক ব্যক্তিবন্ধু আছেন, ইউনিভার্স আছেন, আমাদের প্রিয় বোনরা আছেন এবং নাম বলতে গেলে অনেক সময় একজন অংশগ্রহণ করছেন। এই 52 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বর্তমান 52 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি যারা সৈয়দ মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ নেতৃত্ব এই দুপুরবেলা বক্তব্য একেবারে সংক্ষিপ্ত দিব। বক্তব্য দেবেন আমাদের একটি শুধু একটি কথা বলবো, 1975 সালে আমাদের সেই 32 নম্বর থেকে যে 32 নম্বর বাড়ি থেকে এক সময় 1969 সালের পুনর্গঠনের ভূমিকা পালন হয়েছিল। ওই 32 নম্বর বাড়ি থেকে 6 দফা আন্দোলন শুরু হয়েছিল। ওই 32 নম্বর বাড়ি থেকে বাংলাদেশের তৈরি করার জন্য, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তৈরি করার জন্য এখান থেকে সব ভূমিকা পালন করা হয়েছিল। সেই 32 নম্বরে 75 সালের 1 আগস্ট যখন আমাদের সব নামাজ থেকে ঘুম থেকে নামাজ উঠতাম, যখন উনি আহ্বান করতেন, সেই মুহূর্তে এই 32 নম্বর বাড়িতে কিছু সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনাবাহিনীর লোকরা এসে বঙ্গবন্ধু জন পরিবারের প্রত্যেকজনকে হত্যা করেছেন। এই ছিল এদেশের কলঙ্কিত অধ্যায়। এই অধ্যায় সারা পৃথিবীতে আমরা কলঙ্কিত হয়েছিলাম। এই অধ্যায় থেকে আমরা কিছুটা মুক্তি পেয়েছি। আমাদের প্রিয় ব্যক্তি জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে এদেরকে ফাঁসির কাটতে চলে গেছে। অনেকে পালিয়ে আছে, তাদেরকেও ফাঁসির কাটতে চলবে। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো ত্রাণ বিতরণ কবরের বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, 52 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত কাউন্সিলর, আমাদের কদমতলী থানা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, আমি বিশেষ বক্তব্য দিতে চাই না। আমাদের প্রিয় নেত্রী আমার বোন অ্যাডভোকেট সানজিদা খানম উপস্থিত আছেন। কদমতলী থানা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক খান মোহাম্মদ জাহিদ, কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সময় নেতৃত্ব দিয়েছেন আমার ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু মাহবুব মোর্শেদ, কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য, শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা মাইনুল, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, আরেক সভাপতি শাকিল, মনির হোসেন স্বপন, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর যুবলীগের সাবেক নেতা শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, যুব নেতা মনি ভাই, শেখ ফজলুল হকমনি, তার অন্তঃসত্ত্বা 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আটমনি সহ সেদিন শহীদ হয়েছিলেন আব্দুল হোসেন সহ 75-এর 15 আগস্ট যারা শহীদ হয়েছিলেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করি 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা শাহাদাত বরণ করেছিলেন। আসলে তো সুখের বাস্তব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভা মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, ঢাকা 4 শ্যামপুর কদমতলী 2 বারের মাননীয় সংসদ সদস্য, সাবেক আমাদের সকলের পরিচিত গোলাম সরোয়ার মাহমুদ উপস্থিত আছেন। কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ জাহিদ উপস্থিত। আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা মাহবুব মোর্শেদ উপস্থিত আছেন। কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি কাজী সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কাজী সোহেল আহমেদ, উপস্থিত আছেন সাবেক যুবলীগ নেতা, ঢাকা মহানগর যুবলীগের নেতা আমার ছোট ভাই সঞ্জিতা। আমি খুব সংক্ষেপে বলি, বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।